মাত্র 11টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 11টি প্রশ্ন, ভালো করে পড়তে হবে। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে তোমাদের যে প্রশ্নগুলি গাইড করছি অবশ্যই মন দিয়ে শুনবে। তবে তোমরা অনেকেই জানো যে শোভন স্যারের কিন্তু আগে একটা বড় চ্যানেল ছিল, দুর্ভাগ্য কারণবশত চ্যানেলটা বন্ধ হয়ে যায়, হ্যাকারটা হ্যাক করে নিয়ে বন্ধ করে দেয়। তো যাই হোক, যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলি বলছি। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটি অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, ফোর্থ সেমিস্টারে তোমাদের যাদের যাদের এই মাইনর ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য মাত্র 11টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। তাহলে তোমাদের যে পেপার রয়েছে শারীরশিক্ষা ও ক্রীড়া ব্যবস্থাপনা পেপার রয়েছে, ঠিক আছে? তো এই পেপারের যে প্রশ্নগুলি পড়তে হবে লিখে নাও। এক জায়গায় প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ ও সংজ্ঞা দাও। ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ ও সংজ্ঞা দাও, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। কি বললাম? ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ ও সংজ্ঞা দাও, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন তোমরা লিখবে, ক্রীড়া ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো। বেশি বেশি করে স্টার মারো। ক্রীড়া ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো। সাথে সাথে ক্রীড়া ব্যবস্থাপনার ধারণাটা কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ক্রীড়া ব্যবস্থাপনার নীতিমালা সম্পর্কে আলোচনা করো। তাহলে কি বললাম? ক্রীড়া ব্যবস্থাপনার নীতিমালা সম্পর্কে আলোচনা করো। এই তিনটে প্রশ্ন পড়লেই দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। তিনটে প্রশ্ন পড়লেই দুটো প্রশ্ন কমন পাবে। এমনকি 2 নম্বরে প্রশ্ন কমন পেয়ে যাবে। যেমন ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ পড়তে পারে, সংজ্ঞা পড়তে পারে, এখান থেকে আবার ধারণা পড়তে পারে 2 নম্বরে। আশা করছি পড়াতে পারলাম। এবার চলো পরবর্তী প্রশ্ন, টুর্নামেন্ট। টুর্নামেন্টের অর্থ ও সংজ্ঞা দাও। টুর্নামেন্টের অর্থ ও সংজ্ঞা দাও। নকড আউট ও লিগ টুর্নামেন্টের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। টুর্নামেন্টের অর্থ ও সংজ্ঞা দাও। লিগ টুর্নামেন্ট এবং নক টুর্নামেন্টের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ফিক্সার বক্স। ফিক্সার বক্স বলতে কি না, 9টি দল, 9টি দল, না হলে 12টি দল, না হলে 11টি দল, অর্থাৎ দল সংখ্যা যাই উল্লেখ করো না কেন, ফিক্সার বক্স বা সূচি তৈরির পদ্ধতি, ফিক্সার বক্স বা সূচি তৈরি করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি তোমরা জানো। যদি জানো এটা পড়তে লাগে না, এটা একটা ম্যাথ সিস্টেম বললেই চলে। যেমন ফিক্সার বক্স বা সূচি তৈরি করা নিয়ম কি, সেই নিয়মটা তোমাকে জানতে হবে। যেমন এখানে দিও বাই, বাই দেওয়ার নিয়ম কি না, দুটি দলকে সমন্বয় করে তোমাকে বাই দিতে হবে, 2 ধরে বাই দিতে হবে। আবার সূত্র কি না, n+1/2 n-2/n-1/2, অর্থাৎ উপরে থাকবে প্লাস আকারে যেটা বেশিটা, আর নিচে থাকবে কমটা, ঠিক আছে? সেই সূত্র ধরে তোমাকে করতে হবে, ক্লাস করতে হবে না, ক্লাস করলে হয় না, ঠিক আছে? তাহলে করছো ফিক্সার আকার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ ফিক্সার বক্স পদ্ধতি বা সূচি তুমি কিভাবে তৈরি করবে সেটা তোমাকে করতে হবে। পরবর্তী প্রশ্ন তোমরা করবে, আন্তঃপ্রাচীর ও বহির্প্রাচীর প্রতিযোগিতার পদ্ধতি সম্পর্কে আলোচনা, পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। আন্তঃপ্রাচীর ও বহির্প্রাচীর প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা করো, বা আন্তঃপ্রাচীর ও বহির্প্রাচীর প্রতিযোগিতা সম্পর্কে পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো, এমন থাকতে পারে। পরবর্তী প্রশ্ন তোমরা করবে, খেলার মাঠ এবং জিমন্যাসিয়ামের যত্ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে আলোচনা করো। তাহলে খেলার মাঠ আর জিমন্যাসিয়াম, খেলার মাঠ আর জিমন্যাসিয়ামের যত্ন রক্ষণাবেক্ষণ দুটো আলাদাভাবে করবে। খেলার মাঠটা আলাদাভাবে করবে আর জিমন্যাসিয়ামটাও আলাদাভাবে করবে, ঠিক আছে? তাহলে খেলার মাঠের যত্ন রক্ষণাবেক্ষণ, আর খেলার মাঠ বললাম, আর জিমন্যাসিয়ামের যত্ন রক্ষণাবেক্ষণ, ঠিক আছে? ওকে, পারলে সরঞ্জামের যত্ন রক্ষণাবেক্ষণ ওটা কিন্তু করতে পারো। সরঞ্জামের যত্ন রক্ষণাবেক্ষণ এটা কিন্তু অবশ্যই করতে পারো, অবশ্যই করবে, ঠিক আছে? পরবর্তী বললাম সরঞ্জামের যত্ন রক্ষণাবেক্ষণ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন তোমরা করবে, সময় সারণী। স্কুলের শারীরশিক্ষার সময় সারণীর অর্থ ও সংজ্ঞা দাও। এর গুরুত্ব ও প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আলোচনা করো। গুরুত্ব আর প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আলোচনা করো, এটা কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নেতৃত্বের অর্থ ও সংজ্ঞা দাও। নেতৃত্বের অর্থ ও সংজ্ঞা দাও। একজন ভালো নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করো। কি বললাম? নেতৃত্বের অর্থ ও সংজ্ঞা দাও, সাথে একজন ভালো নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন,
নেতৃত্বের কার্যকলাপ নীতি সম্পর্কে আলোচনা করো। এই 11টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। অতিরিক্ত প্রশ্ন দিলাম না, 11টা তো 11টা দিলাম। ভালো করে যদি প্রশ্ন পড়ো অবশ্যই পরীক্ষায় A to Z প্রশ্ন কমন। এবারে 2 নম্বরে যে প্রশ্নগুলি পড়ে তার জন্য তোমাদের বলবো যে টপিকগুলোর মধ্যে বলেছি অর্থ সংজ্ঞা, প্রকারভেদে যে ভাগ বিভাগ, এইগুলো যদি পড়ে যাও অবশ্যই A to Z প্রশ্ন কমন। অর্থাৎ আমার কাছে যারা নোটস সংগ্রহ করেছে, নোটস সংগ্রহ করে যাও অবশ্যই সমস্ত প্রশ্ন কমন পাবে হাতের মুঠোয়। আশা করছি সাপলি হবে না। তো শোভন স্যার একজন লেখক, শোভন স্যার হিসেবে যে প্রশ্নগুলি গাইড করলাম ভালো করে পড়ো, অবশ্যই কমন পাবে। তো তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, প্রত্যেকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো। কারণ আমার একটা 10K সাবস্ক্রাইবার চ্যানেল ছিল, সেটা বন্ধ করে দেয় হ্যাকারটা। কারণ শোভন স্যার যখন দেখছে শোভন স্যারের ভিউটা বেশি হচ্ছে, শোভন স্যারকে ফলো করছে বেশি, তখন চ্যানেলটা হ্যাকারটা হ্যাক করে বন্ধ করে দেয়। তো যাই হোক, যে প্রশ্নগুলি বললাম ভালো করে পড়ো, আর প্রত্যেকে বলো আমাকে চ্যানেলটাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবে যে কোন পেপারে তোমাদের সাজেশন প্রয়োজন রয়েছে। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।